সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৪তম স্মরণ উৎসব উপলক্ষে চেউরিয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা। লালনের চিন্তা চেতনায় মানব ধর্মই ছিল মুখ্য। তিনি ছিলেন অসাধারণ মানবতাবাদী একজন সাধক। তিনি যে কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না তার প্রমাণ রেখে গেছেন মানুষে মানুষে জাত বৈষম্য নিরসনের চিন্তা চেতনার মধ্য দিয়ে। আখড়াবাড়ির পুরো এলাকা যেন বাউলদের ছোট ছোট বাড়িতে পরিণত হয়েছে। মাজার প্রাঙ্গণ ছাড়াও সামনের বিশাল মাঠে আসন পেতে বসেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা লালন ভক্তরা। আমার নাম সোনা পাগল বললে সবাই চেনে। আমার জন্মস্থান ভারত, এখন বর্তমান আমি আছি চুয়াডাঙ্গা। আমাদের উদ্দেশ্য এখানে বসার উদ্দেশ্য হলো আমরা দিদারের জন্য এখানে আছি। মানুষের দিদারের জন্য অপেক্ষা করে। যেরকম ৫ ওয়াক্ত নামাজ পড়লে মেয়েরাজ একটা শব্দ আছে, আমার নবী বললেন কি মেয়েরাজ সম্বন্ধে। তা কেউ নামাজ পড়ে দিদার পায়, আর কেউ ধ্যানে বসলে দিদার পায়। লালন শাহ জীবিত থাকাকালে দোল পূর্ণিমা তিথিতে চেউরিয়া কালী নদীর পাড়ে আখড়াবাড়িতে শিষ্যদের নিয়ে গানের আসর বসাতেন। সেই আসরের ধারাবাহিকতা আজও চলে আসছে। বাউলেরা সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। বাউল সাধু আর ফকিরেরা তাদের আচার পালনের মাধ্যমে শাহজির স্মরণের কাজ শুরু করেছেন। আমার নাম ফকির মোহাম্মদ আলী শাহ। আমি এখানে শাহজির চরণে খাদেম হিসেবে আছি দীর্ঘ ৮ বছর যাবৎ। আমি শাহজির তরিকাতে আছি ৩৫ বছর। মরমী এই সঙ্গীত সাধকের স্মরণ উৎসবের দ্বিতীয় দিনেও তার সাধন ভজনের তীর্থস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চেউরিয়া আখড়াবাড়ির প্রাঙ্গণে পরিণত হয়েছে উৎসবের পল্লীতে। শিশু শিল্পী থেকে শুরু করে বাউলেরা গভীর রাত পর্যন্ত লালন সঙ্গীত পরিবেশন করেন। এই দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুর রফ। মহান সংসদে একটা নোটিশ আকারে নিয়ে আসবো যে লালনের যত গান আছে সমস্ত গান সংগ্রহ করে একটা বই আকারে সেটা সংরক্ষণ করার জন্যে আমি এটা সংসদে একটা নোটিশ দেবো। আর একটা নোটিশ সংসদে দিয়েছি, সেটা হলো লালন ফোকলোর ইনস্টিটিউট। ফোকলোর ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশে নেই। যে ফোক ইনস্টিটিউটের কাজ হবে সারা বাংলাদেশের ফোক কালচারকে সংগ্রহ করা এবং সংরক্ষণ করা। যে লালন মাজারের ভিতরে যে অডিটোরিয়াম রয়েছে, যে অডিটোরিয়ামের নিচে যে বিশাল একটি জায়গা তৈরি হয়েছে, আমরাও যে সেখানে বসে গান শুনি। দেশ বিদেশ থেকে লোক আসে, সেখানে বসে আমরা সেই অতিথিদেরকে ওখানে বসিয়ে গান শোনাই। এবং ঝড় বৃষ্টি বাদল আসলে আগে কিন্তু এই ফকির ভাইদের থাকার কোনো জায়গা ছিল না। শাহজির স্মরণ উৎসবকে ঘিরে আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন মেলা। এই মেলায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা।